প্রিয় ভিউয়ার্স, প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নতুন মানুষের সাথে নতুন প্ল্যাটফর্মে এবং নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত। আসলে বিষয় নতুন নয়, বিষয় অনেক পুরাতন, কিন্তু আমি চেষ্টা করব এটি নতুন করে এটিকে তোমাদের সামনে, সবার সামনে তুলে ধরার। আমি আশা রাখবো যে সবাই আমার সাথে থাকবেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি সিরিজ ওয়াইজ আলোচনা করব। অনেকটি ভিডিও থাকবে। এগুলো কেন আলোচনা করব? আমার আজকের আলোচনার মূল বিষয় থাকবে ইন্ডিয়ান হিস্ট্রি। আমরা যে কোনো কম্পিটিটিভ বেস এক্সামিনেশন, যে কোনো, যেমন এসএসসি, আসাম পুলিশ, আসাম টেট বা পিসিএস, যে কোনো এক্সামিনেশনে এমসিকিউ বেস জেনারেল স্টাডিজ থেকে, হিস্ট্রি থেকে কয়েকটি প্রশ্ন থাকেই থাকে। আমি চেষ্টা করব যে জায়গা থেকে প্রশ্ন থাকে ওই জায়গাগুলোকে পয়েন্ট ওয়াইজ ইম্পর্টেন্ট জায়গাগুলো তুলে ধরার। যখন একটি সিরিজ শেষ হয়ে যাবে তখন পরবর্তীতে আমি চেষ্টা করব যে নতুন করে অন্য একটি সিরিজ শুরু করার, যে সিরিজে বিস্তারিত আলোচনা থাকবে, কিন্তু আমি এই সিরিজে শুধুমাত্র ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আছে ওইগুলো নিয়ে শুধু আলোচনা করব। তো হিস্ট্রি শুরু করার আগে মজা করে একটি কথা বলছি। আমার একজন স্যারকে আমি একসময় প্রশ্ন করেছিলাম, স্যার ইতিহাস মানে কি? তখন স্যারও আমাকে মজা করেই বলছিলেন যে মৃত মানুষের জীবনী পড়তে পড়তে জীবন্ত মানুষ মৃত হয়ে যাওয়ার নামই ইতিহাস। আসলে বিষয়টি এমন নয়, স্যার যদিও মজা করে বলেছেন, আমিও মজা করে বলেছি। আসল কথা হলো, ইতিহাস আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। কঠিন মনে হওয়ার একটাই কারণ ইতিহাসকে আমাদেরকে যখন কেউ পড়ায় বা ইতিহাস আমরা যখন পড়ি তখন ধারাবাহিকভাবে আমরা কোনো ক্লাস পাই না। এটাই হলো আমাদের ইতিহাস পড়ার সবচেয়ে বড় সমস্যা। তো আমি চেষ্টা করব একদম পুরোপুরিভাবে যে মেইন বিষয়গুলো, এই বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরার। এবং আমি এটা আশাবাদী যে আপনারা আমার সাথে থাকবেন। আমি যখন এই ক্লাসগুলো দেখবেন, ক্লাসগুলো তেমন লম্বা হবে না, 20-25 মিনিট কিংবা আধা ঘন্টা, এর ভেতরেই থাকবে। আমি আশা করি এগুলো আপনারা নোট করে রাখবেন। আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন, আমি উপকৃত হব। তো শুরু করার আগে সবাইকে আবারও স্বাগত। তো আজ আমরা ইতিহাস কিভাবে পড়বো, ইন্ডিয়ান হিস্ট্রি, আজকে শুধুমাত্র ভূমিকা ইন্ট্রোডাকশন দিয়ে আমি আজকের ক্লাস শেষ করে দেব। কাল থেকে পুরোপুরিভাবে শুরু করব। তো কিভাবে পড়বো? আজ আমাদের মূল বিষয় হলো ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রি, এই ইন্ডিয়ান হিস্ট্রিকে আমরা 3 ভাগে প্রথমে ভাগ করব: এনসিয়েন্ট, মেডিভেল এবং মডার্ন। আমরা 3টি ভাগে এই ইতিহাসকে পড়ব। প্রথম থাকবে এনসিয়েন্ট, মেডিভেল এবং মডার্ন। এনসিয়েন্ট মানে প্রাচীন, প্রাচীন ভারতের ইতিহাস পড়ব। তারপর মধ্য ভারতের ইতিহাস পড়ব, তারপর আধুনিক, এইভাবে আমরা পড়ব। তো এনসিয়েন্ট ইন্ডিয়া আমরা কি কি পাবো, মেডিভেল ইন্ডিয়ায় কি কি পাবো এবং মডার্ন ইন্ডিয়ায় কি কি পাবো, আমরা যখন বিস্তারিত আলোচনা যাব তখন ধীরে ধীরে আমরা এগুলোকে আলোচনা করব কি কি পাবো। তার আগে শুধুমাত্র আজকের জন্য আমি একটি কথা বলছি যে এনসিয়েন্ট ইন্ডিয়াকে যখন আমরা পড়বো, এই এনসিয়েন্ট ইন্ডিয়াকে আমরা 3টি ভাগে ভাগ করে পড়বো। এই 3টি ভাগগুলো কি কি, আমি এইগুলো মুছে নিচ্ছি, আপনারা সবাই ভালো করে দেখে নিন একবার। যদি নোট করেন তাহলে এইগুলো নোট করে রাখতে পারেন প্রথম থেকেই শুরু করে। এই জন্য এইগুলো দেখে নিন। প্রথম আমরা ইন্ডিয়ান হিস্ট্রিকে এনসিয়েন্ট, মেডিভেল এবং মডার্ন, এই 3টি ভাগে ভাগ করব। তো এরপর আমরা এনসিয়েন্টকে আরো 3টি ভাগে ভাগ করে পড়বো। কিভাবে?
দেখিয়ে দিচ্ছি। এনসিয়েন্ট ইন্ডিয়াকে এনসিয়েন্ট ইন্ডিয়া প্রাচীন ভারত, এই এনসিয়েন্ট ইন্ডিয়াকে আমরা তিনটি ভাগ করব। প্রথম হলো প্রিহিস্টোরিক, তারপর প্রোটোহিস্টোরিক, তারপর হিস্টোরিক। তো এই প্রিহিস্টোরিক প্রথম, প্রিহিস্টোরিক, প্রোটোহিস্টোরিক, প্রোটোহিস্টোরিক এবং হিস্টোরিক। এবং হিস্টোরিক, এই তিনটি ভাগে ভাগ করব। প্রিহিস্টোরিক মানে প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক, প্রোটোহিস্টোরিক, আদি ঐতিহাসিক এবং হিস্টোরিক ঐতিহাসিক। এই তিনটি ভাগে ভাগ করে আমরা এনসিয়েন্ট ইন্ডিয়াকে পড়ব। তো প্রাগৈতিহাসিক, প্রিহিস্টোরিক, প্রোটোহিস্টোরিক এবং হিস্টোরিক, এই তিনটি কনসেপ্টের মধ্যে বিশেষ করে আমাদের ইম্পর্ট্যান্ট যে জায়গাগুলো, এইগুলো হলো প্রোটোহিস্টোরিক এবং হিস্টোরিক। এই প্রিহিস্টোরিক এই প্রিহিস্টোরিকটিকেও আমরা এই প্রিহিস্টোরিকটিকে দুইটি ভাগে ভাগ করে পড়বো, আরো দুই ভাগে ভাগ করব। এই প্রিহিস্টোরিকের যে ভাগগুলো, এই প্রিহিস্টোরিককে দু ভাগে ভাগ করা হয়। একটি ভাগ হলো স্টোন এজ, স্টোন এজ যেটাকে প্রস্তর যুগ বলা হয়, আর একটি হলো কপার এজ। কপার এজ, স্টোন এজ মানে প্রস্তর যুগ, প্রস্তর যুগ, কপার এজ তাম্র যুগ, তাম্র প্রস্তরও বলা হয় এটাকে, তাম্র যুগ বা তাম্র প্রস্তর যুগও বলা হয়। তো দেখুন, আমরা প্রথমত ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করলাম, এনসিয়েন্ট, মডার্ন, এনসিয়েন্ট, মেডিভেল এবং মডার্ন। এরপর আমরা এনসিয়েন্ট ইন্ডিয়াকে আরো তিনটি ভাগে ভাগ করলাম, প্রিহিস্টোরিক, প্রোটোহিস্টোরিক এবং হিস্টোরিক। এবার আমরা ওই প্রিহিস্টোরিকটিকে আরো দুইটি ভাগে ভাগ করলাম, যে ভাগ হলো স্টোন এজ এবং কপার এজ। এই দুই ভাগে এই প্রিহিস্টোরিকটিকে ভাগ করা হয়। তারপর আমরা এই স্টোন এজটিকে আরো তিন ভাগে ভাগ করব। আমি এইগুলোকে মুছে নিচ্ছি, আপনারা দেখে নিন। এগুলো সম্ভব হলে নোট করে নিন, এগুলো কাজে আসবে। অন্তত বুঝতে প্রথম থেকে, যদি বেসিক থেকে যদি আমরা এগুলোকে নেই, তাহলে আমাদের বুঝতে পরবর্তীতে অসুবিধে হবে না, সুবিধে হবে। এজন্য এগুলো চাইলে আপনারা নোট করে নিতে পারেন। ঠিক আছে, আমি এবার মুছে দিচ্ছি। তো এবার আমরা এনসিয়েন্ট ইন্ডিয়াকে এইভাবে ভাগ করবো এবং স্টোন এজ নিয়ে আজকে কথা বলছি। স্টোন এজকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? আমরা কিন্তু আজকে এনসিয়েন্ট হিস্ট্রি থেকে শুরু করছি, এনসিয়েন্ট থেকে। প্রথমত এনসিয়েন্ট মানে প্রাচীন। আমরা যখন কোনো কিছু শুরু করি প্রাচীন থেকে যদি আমরা শুরু করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য আমরা এই স্টোন এজকে এখন আমরা দেখবো কিভাবে স্টোন এজকে পড়বো। স্টোন এজ, প্রস্তর যুগ, প্রস্তর মানে পাথর, প্রস্তর যুগ। এই যুগকে কেন প্রস্তর যুগ বলা হয়? এর একটাই কারণ, আমরা যদি এখনকার যে যুগ, এই যুগকে যদি আমি বলি এটি কম্পিউটারের যুগ, যে 2010 থেকে 2020 এই সময়টি কম্পিউটারের যুগ। কারণ এই সময়ের মধ্যে যে বস্তুটির সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের, সেই বস্তুটি কম্পিউটার। তো আমি যদি কম্পিউটার যুগ বলি তাহলে ভুল হবে না। ঠিক ওইভাবে ওই প্রস্তর যুগে মানুষ
পাথর দিয়ে বিভিন্ন সামগ্রী, বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করত, যার জন্য এই যুগকে ঐতিহাসিকরা প্রস্তর যুগ বলে বিবেচনা করেছেন, প্রস্তর যুগ বলেছেন। এই প্রস্তর যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করব, তিনটি ভাগে এই প্রস্তর যুগকে আমরা পড়ব। এই প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করে পড়ব কিভাবে? পালিওলিটিক, মেসোলিটিক এবং নিওলিটিক। আমি আবার বলছি, পালিওলিটিক, মেসোলিটিক এবং নিওলিটিক। তো পালিওলিটিক মানে প্রত্নপ্রস্তর যুগ, মেসোলিটিক মধ্যপ্রস্তর যুগ, নিওলিটিক নব্যপ্রস্তর যুগ। আমি লিখে দিচ্ছি এগুলো। পালিওলিটিক, মেসোলিটিক, নিওলিটিক। পালিওলিটিক প্রত্নপ্রস্তর, প্রত্নপ্রস্তর যুগ, মেসোলিটিক মধ্যপ্রস্তর যুগ, নিওলিটিক নব্যপ্রস্তর যুগ। এইভাবে আমরা পড়ব। তো আমরা প্রথমে পেলাম যে ভারতের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করলাম, এনসিয়েন্ট, মেডিভেল, মডার্ন। তারপর আমরা ওই এনসিয়েন্টকে আমরা আরো তিনটি ভাগে ভাগ করলাম, প্রি হিস্টোরিক, প্রোটো হিস্টোরিক এবং হিস্টোরিক। এবার আমরা প্রি হিস্টোরিকটিকে আবার দুইটি ভাগে ভাগ করেছিলাম, স্টোন এজ এবং কপার এজ। আবার এই স্টোন এজটিকে আমরা তিনটি ভাগে ভাগ করে পড়ব, পালিওলিটিক, মেসোলিটিক এবং নিওলিটিক। আপনারা চাইলে এগুলো নোট করে রাখতে পারেন, কাজে আসবে। তো আমরা কাল যখন ক্লাসগুলো শুরু করব, তো আমরা এই পালিওলিটিক এজের সময়সীমা কতটুকু, কেন এটিকে পালিওলিটিক এজ বলা হয়, এই সময়ের বিশেষ চিহ্নগুলো কি কি, এর প্রমাণগুলো কোথায় পাওয়া যায়, যেগুলো পরীক্ষায় আসে বিশেষ করে ওই জায়গাগুলো এখান থেকে আলোচনা করব। এই মেসোলিটিক পিরিয়ডে এসে এখানেও এই বিষয়গুলো আলোচনা করব, কিন্তু ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এখানে আছে নিওলিটিকে। এখানে একটি সভ্যতা পাবো, যে সভ্যতার নাম হলো মেহেরগড় সভ্যতা। যে ভারতবর্ষে মানব সভ্যতা কিভাবে বিকাশ হয়েছে, কিভাবে মানুষ এগিয়েছে, ঠিক ওই জায়গা থেকে যে প্রথম সভ্যতার, মানব সভ্যতার চিহ্ন পাওয়া যায়, এটা ওই জায়গা থেকে। তো আমরা এই জায়গাকে একটু গুরুত্ব সহকারে পড়বো, কারণ এই জায়গা থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন থাকে। আচ্ছা, তো এই জায়গাগুলো আপনারা চাইলে এগুলো নোট করে রাখতে পারেন। তো আজকের মতো করে আমি এখানেই শেষ করছি, বিশেষ কিছু বলবো না আজকের মতো। আচ্ছা, আর একটি কথা বলে নেই, আমরা যখন এগুলো শেষ করে নেব তখন প্রোটো হিস্টোরিক থেকে আমরা যে সভ্যতাগুলো পাবো, এখানে প্রোটো হিস্টোরিকটিকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রোটো হিস্টোরিকে আমরা পাবো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটাকে আমরা সিন্ধু সভ্যতা বলে জানি, যে সিন্ধু নদীর আশপাশে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল এই জায়গা। আর এই যে প্রোটো হিস্টোরিকটিকে দুটি ভাগে ভাগ করা, একটি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আর একটি হলো বেদিক পিরিয়ড, বৈদিক যুগ। এই বৈদিক যুগকেও আরো দুটি ভাগে ভাগ করা হয়, আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। আর হিস্টোরিকে এসে যে ভারতবর্ষের মধ্যযুগ শুরু হওয়ার আগে যে ছোট ছোট বংশগুলো রাজত্ব করেছিল, এখান থেকেও প্রশ্ন থাকে, যেমন পাল যুগ থেকে থাকে, মৌর্য যুগ থেকে থাকে, ষোড়শ জনপদ থেকে থাকে, এরপর গুপ্ত যুগ থেকে থাকে। এই যেগুলো, এইগুলো আমরা এখান থেকে এই হিস্টোরিক থেকে আলোচনা করব। তারপর আমরা একে একে দিল্লির সুলতানি যুগ, তারপর মুঘল যুগ, তারপর ভারতের ইউরোপীয়দের আগমন, তারপর ব্রিটিশ শাসন, তারপর ভারতের স্বাধীনতা সংগ্রাম, এইগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। তো তার আগে একটি কথা বলছি, আমার সপ্তাহে 3টি ভিডিও থাকবে হিস্টোরির উপর, এবং একটি ভিডিও থাকবে বিশেষ করে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর। কারণ আমাদের একটাই লক্ষ্য, যে আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিএস যে সাবজেক্টটি থাকে, এখান থেকে জিএস সাবজেক্টের মধ্যে 50 মার্ক, কোথাও 30 মার্ক, কোথাও 60 মার্ক, এইভাবেই থাকে। কিন্তু এখানের এই জিএস এর মধ্যে এই হিস্ট্রি থেকেও কয়েকটি 10-15 মার্কের প্রশ্ন থাকে। তো আমি আশা করব যারাই এসএসসি দেওয়ার জন্য ইচ্ছুক, আসাম পুলিশ, আসাম টেট কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, এই পরীক্ষায় আপনাদের সবার জন্য এটি খুব সহযোগী হবে।
তো এইগুলো চাইলে আপনারা নোট করে রাখতে পারেন। স্টোন এজকে আমরা যে তিনটি ভাগে ভাগ করবো এটি হলো পালিওলিটিক, মেসোলিটিক আর নিওলিটিক। যদি চান তাহলে নোট করে রাখতে পারেন। আর একটি কথা বলছি, আমি এখানে এত কষ্ট করব, তোমরা দেখবে, পড়বে, আর তোমার বন্ধুকে একটু শেয়ার করবে না, এটা তো হয় না। আমি পড়াবো, তোমরা পড়বে। আরে বাবা, আমি তো কষ্ট করছি না, তোমাদের গুরু তো কষ্ট করছে এখানে। আরে কষ্টের জন্য তো তোমরাও একটু তো ফল দিতে হবে, তাই না? তাই কেমন হলো, তোমরা কিছু শিখতে পারছো কিনা, আমি তোমাদের পড়াতে পারছি কিনা, এইগুলো কমেন্ট বক্স আছে এখানে জানিয়ে দিও। আর তোমার বন্ধু, তার সাথেও শেয়ার করে দিও, ঠিক আছে? সবশেষে একটাই কথা, তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি করছো, কেন করছো, প্রশ্ন করো। তুমি যখন থেকেই তুমি প্রশ্ন করা ছেড়ে দেবে, তখন থেকেই বরফের মতো তুমি গলে গলে ছোট হয়ে যাবে। তুমি নিজেকে প্রশ্ন করতে শিখো। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।